পারফেক্টলি কন্ট্রোভার্সি ভিডিও, বুঝতে পারছো তো? আজকে কোটিপতি ভার্চুয়ালি বলেই দিল যে আমার চ্যানেল যায় যাক, আমি আর কন্ট্রোভার্সি করবো না। তার মানে ওর চ্যানেলটা কন্ট্রোভার্সির জন্যই চলতো। ও বলে দিল যে আমার ব্লগিংয়ের কোনো ট্যালেন্ট নেই, আমি কন্ট্রোভার্সি আর করবো না। দিতে করবে না নয় ডিয়ার ফ্রেন্ডস, করতে পারবে না, অনেক কারণ আছে, অনেক কারণ আছে, ক্রমশ প্রকাশ্য এখন বলছি না। যে মানুষের জীবনে পয়সা ছাড়া কিচ্ছু নেই, চোখের সামনে মা বসে বলছে ব্লাউজটা ঢিলে হয়ে গেছে, এত রোগা হয়ে গেছি, কথাটা জ্বলনের মা 3 বার বললো। জ্বলনের কোনো ভ্রক্ষেপ আছে? যারা আমার ভিডিও দেখছেন তারাই বলুন তো, তাদের মাদের বা আমার মাকে বলতে লাগতো যে মানে গা থেকে ব্লাউজ খসে যাচ্ছে, দেখলেই বুকের মধ্যে হাতুড়ি ইয়ে হয় না? নিজেকে কিরকম অযোগ্য বলে মনে হয় না? হ্যাঁ, যে কিছুদিন 1 মাস আগে ব্লাউজটা ঠিকঠাক হতো, এখন ব্লাউজটা হচ্ছে না। ওই ব্লগের কন্টেন্ট করার জন্য, অতিরিক্ত খাটুনির জন্য, এবং বউয়ের থেকে বাচ্চাটা কেড়ে রেখেছে ওই জন্যে, দুরন্ত বাচ্চার বিরুদ্ধে সঙ্গে দৌড়ানোর জন্য। তাহলে বুঝতে পারছো এই লোকটার পয়সার কতখানি ভুক, কতখানি খিদে। ওই রকমভাবে ওর মা সামনে বলে চলেছে, ওর কিন্তু কিছু এসে যায় না, সে কবিতা করে কন্ট্রোভার্সি দিচ্ছে। কন্ট্রোভার্সি না দিলে ওর চ্যানেল চলে না, ওর ভিউজ ডাউন হয়ে যাবে, সেটা তো বলেই দিল গো। ব্লগিংয়ের ওর কোনো ক্যাপাসিটি নেই। কবিতা করে ওর বাবা চ্যানেল চালাচ্ছে, বেশ কিছু ভিউ পাচ্ছে। লোকটা ভাবলো আমিও ট্রাই করি। বুঝতে পারছো, কোনো টিয়ে নয়, কোনো ভিউয়ার্স হয়তো নয়, হয়তো ওর বাবাকেই বলেছে, কথাগুলো লিখে দিয়েছে। পরের দুঃখের সুখটা কে পায়? আমাদের টিনা, যে মুখে একদম জিপ লাগিয়ে বসে আছে, কিচ্ছু বলে না। আজকে ওই সৃষ্টিকে নিয়ে দুটো কথা বলা হয়েছে, সৃষ্টি প্রুফ দিতে চলে এসছে, সৃষ্টি থানা পুলিশ করতে চলে এসছে, সৃষ্টি কতবার লাইভ করে নিয়েছে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে। সে দেওয়ার বলো, হাজব্যান্ড বলো, যাই বলো, বর্তমানে ওরা তো একটা ভুয়ো কাগজ অনুযায়ী হাজব্যান্ড ওয়াইফ, তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে লাইভ করে নিয়েছে। টিনার মুখে একটি কথা শুনেছো? তাহলে পরের দুঃখের সুখীটা কে হচ্ছে? যারা কেক কেটে বাড়ির লক্ষ্মী বিতরণ, বাড়ির বউকে তাড়ানোর সালগিরাকে কি বলে, অ্যানিভার্সারি, বর্ষপূর্তি পালন করে তারা, নাকি আমাদের চুপ করে থাকা শান্তশিষ্ট মেয়েটা? পরের দুঃখে সুখী কে হচ্ছে? সময় তো বলবে, সময় তো বলে দিচ্ছে। অপমানের জবাব সময় দেবে। ঘটনা আমরা তো দেখতে পাচ্ছি, কোথায় ছিল কোথায় নেমেছে, সময় তো দিচ্ছে অপমানের জবাব। আজকে নিজের মুখে বলতে হচ্ছে কন্ট্রোভার্সি না দিলে যদি আমার ভিউ না হয় তাও দেব না নয়, তোমাদের প্রমাণ করে দিলাম। পয়সার খিদে যার এত, মায়ের শরীর স্বাস্থ্য যার কাছে ম্যাটার করে না, পয়সার খিদে যার এত, সে কখনো কন্ট্রোভার্সি না দায় হতে পারে? ভেতর কিছু একটা ব্যবস্থা হয়েছে। হয়তো টিনাও এবার শেষ করতে চাইছে যে বাবা এই লোকটা বললো আমি হাঁপিয়ে গেছি, তা নয়, ভিউজ কম, পকেট খালি হয়ে আসছে, সুতরাং উকিলের পেছনে পয়সা ডালতে হয়তো হাঁপিয়ে গেছে। আর টিনা হয়তো এই ব্যাপারটাকে এবার আস্তে আস্তে মিটিয়ে নিতে চাইছে, মিটিয়ে নেবার জন্যে হয়তো প্রথম শর্ত হচ্ছে এই ব্যাড মাউথিং বন্ধ করো, এই বিষ ঢালা, কথা থ্রু দিয়ে বিষ ঢালা বন্ধ করো। কথা থ্রু দিয়ে বিষ এমন জিনিস, মানুষের শরীর খারাপ হয়ে যায়। তো যাই হোক, একটু করে প্রমাণ করি। লোকটা আজকে তাহলে বলে দিল তো যে কন্ট্রোভার্সি না দিলে ওর ভিউজ ডাউন হয়ে যায়, হোক, ও আর ভিডিওতে কন্ট্রোভার্সি দেবে না। হাত পা সাহিব সালামত আছে, 1 বছর আগে ছিল না? হাত পা সাহি সালামত 1 বছর আগে ছিল না? দিদির পেছনে লেগে কিছুদিন কামালো, তারপরে বউয়ের পেছনে লেগে কামালো, তখন এই জমি জমা হাত পা ছিল না? তখন খেটে খাওয়ার কথা ভাবতে হয়নি? এখন গুঁতোয় পড়ে কন্ট্রোভার্সি দেয়া বন্ধ করেছে। এখন কিছুদিন আমি চুপ করে আছি, নিজেই বলছে, মানে তার আগে যে ভিউজ হতো প্রত্যেক দিন বাজে কথা বলে। মেয়েটি বাড়ি থেকে চলে গেছে, তাকে তাড়িয়ে দিয়েছে, তাকে পুরো ভরা বাজারে নাঙ্গা করে ছেড়ে দিয়েছে, তাতেও এর হয়নি। মা ছেলে মিলে, মায়ের শিক্ষা কেমন দেখো, ছেলের সাথে বসে বাড়ির লক্ষ্মী বেরিয়ে গেছে যেদিন, বার করে দিয়েছে এরা দুজনে মিলে, সেই দিনটা এরা কেক কেটে উদযাপন করেছে। তাহলে পরের দুঃখে সুখী কে হয়? পটিতে হাওয়া লাগিয়ে, পটিতে ফ্যান চালিয়ে প্রমাণ করতে চেয়েছিল যে টিনা বাপের বাড়িতে অতি দুঃখে আছে, আর আমার ছেলের পটিতেও ফ্যান লাগে। পরের দুঃখে খুশি কে হয়? টিনার বাবা বাদাম বেচছে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে বলিয়েছিল যে টিনার বাবা বাদাম বেচছে, বাদামওয়ালা অমুক তমুক। পরের দুঃখে খুশি কে হয়? তোমরা দেখো, আমাদের মেয়েটা তো কোনো কথা বলে না। আচ্ছা, 1 বছর আগে এই সিচুয়েশনটাই তো ছিল, এখন হঠাৎ করে কেন মনে হচ্ছে যে ছেলেপুলে নিয়ে আমি ভালো থাকি, কন্ট্রোভার্সি করবো না? মানে ভেতরে কি কিছু ভালো মতো মাস গেছে? তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, এই কথাটা নিয়ে পরে আসছি। আগে তোমরা সবাই মিলে প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে আছো টিনার সঙ্গে দীপ্তর যে ইকুয়েশনটা এরা নতুন করে তুলছে সেইটা নিয়ে, সেইটা সম্বন্ধে বেশ কিছু কথা বলার আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম
ওয়েলকাম করছি। 3টে যুক্তির কথা তোমাদের আগে বলি। টিনা বর্তমানে তার ভিডিও বককে দেখিয়েছে, বক আর দীপ্ত কিন্তু বনে না, বুঝতে পারছো তো? বক যেখানে আছে দীপ্ত সেখানে নেই। যুক্তি 2 নম্বর যুক্তি হচ্ছে টিনা বিভিন্ন জায়গায় পারচেজ করছে গয়না টয়নাগুলো, যে মানে আর্টিফিশিয়াল যে জুয়েলারিগুলো সেগুলো পারচেজ করছে, ওর সঙ্গে কিন্তু ওর অ্যাসিস্ট্যান্ট মেয়েটি যাচ্ছে। সুতরাং অ্যাসিস্ট্যান্ট মেয়েটিকে দেখুক না দেখুক তার কথা অনেকেই শুনেছে, কিন্তু টিনা এই হয়তো আমার সঙ্গে টিনার পার্সোনাল কোনো যোগাযোগ নেই, তোমাদের আগেই বলেছি না টিনা আমার কথাবার্তার জন্য দায়ী, না আমি টিনার কোনো কাজকর্মের জন্য দায়ী। টিনা একটা ভার্চুয়াল ক্যারেক্টার এবং টিনার কাছে আমি একটি ভার্চুয়াল মানুষ, ওকে নিয়ে আমি কন্টেন্ট করি। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, যে মেয়েটি টিনার সঙ্গে বিজনেস করছে তার গলার স্বর অনেকেই শুনেছে, কিন্তু কিছু কথা আমার অবধি পৌঁছেছে, কিন্তু বাইরের কথা কখনো বলি না, বলবোও না, ঠিক আছে? সুতরাং টিনার সঙ্গে না কোনো পুরুষ মানুষ আছে, না দীপ্ত আছে। টিনার সঙ্গে নিঘাত কোনো মেয়ে আছে, যে মেয়েটি রাত্রি 9:30 সময়তেও বা 10টার সময়তেও টিনার বাড়িতে হয়তো ছিল, হয়তো আরো কিছু বলতে যাচ্ছিলাম চেপে গেলাম। যে কারণে টিনা ওই বিরিয়ানি এনেছিল, খাবার যেটা দেখিয়েছিল বিরিয়ানি, সেইটা শুধু বিরিয়ানিটি দেখিয়েছিল, আর কিছু দেখায়নি। ভাবতে পারেন এইরকম হতে পারে বলে একটা মানে একেবারে থুরথুরে বুড়ি আছে না, বুড়োর পোষা বুড়ি, সেই বুড়িটা কন্টেন্ট করছিল। তো সে কেন সে বলছিল একটা জায়গায় যে যেখানে ড্রেস আপ করা দেখাবে না, সিঁড়ি দিয়ে নামলো বা তোমার লিফট দিয়ে নামলো, এসব দেখাবে না, সেখানেই বুঝে নেবেন দীপ্ত বিরিয়ানিটা দিয়ে গেছেন। না, দীপ্ত বর্তমানে ওখানে থাকেই না। এর প্রমাণ আপনারা পাবেন ঢ্যাঁড়সের চ্যানেলে, যেটি বর্তমানে নেই, কিন্তু পুরোনো ভিডিওগুলো তো আছে, খুঁজে পেতে দেখুন। ঢ্যাঁড়স একটা চ্যানেলে বলেছিল দীপ্ত চাকরি পেয়েছে ইদানিং। দীপ্তর সব থেকে বড় ভার্চুয়ালি কন্টেন্ট শত্রু হচ্ছে ঢ্যাঁড়স। দীপ্তকে নিয়ে অত বাজে কথা বোধহয় এখানে কেউ বলেনি। তাহলে ঢ্যাঁড়সের চ্যানেলে গিয়ে দেখুন যে বর্তমানে দীপ্ত এখানে থাকে না। আচ্ছা, টিনা কেন বিরিয়ানিটা দেখায়নি ভাবতে পারেন কি? আমি বলছি শুনুন, এদের এইভাবে একটু না বললে না, এরা ডিগনিফাইড সাইলেন্সটাকে কি ভাবে জানেন তো? দুর্বলতা। তো এই ভাবতে পারেন বুড়োর পোষা বুড়ি বলছে যে বিরিয়ানিটা যখন শুধু দেখাবে এইরকম করে, তখনই ধরে নেবেন যে দীপ্ত ওটা এনে দিয়েছেন। না, তখনই ধরে নেবেন টিনা ঢ্যাঁড়সকে কন্টেন্ট দেয়নি। যখন বিরিয়ানিটা শুধু এইরকম করে দেখাবে না, কি আছে আমার কাছে এখানে, এইরকম করে এই যে বিরিয়ানি রাতের খাবার এসে গেল, এইভাবে যখন টিনা দেখাবে তখন ধরে নেবেন আপনাদের মেয়েটা, আপনাদের ভালোবাসার মেয়েটা ম্যাচিওর্ড হয়েছে। সে ঢ্যাঁড়সকে কন্টেন্ট দিল না। ঢ্যাঁড়স টিনার ওই যে অ্যাপার্টমেন্টটা খোঁজার জন্য হন্যে হয়ে আছে, কারণ ঢ্যাঁড়স তার চ্যানেলে স্ট্যাম্প মেরে রেখেছে যে ছি আইডি, ভেতরের কথা বাইরে বার করে দেয়া আমি একজন মানুষ, বুঝতে পারছো? টিনার এই যে অ্যাড্রেস সার্চ, যেটা কিন্তু ক্রিমিনাল অফেন্স, যাই হোক এখন বুঝে সুঝে করছে, কারণ এখন ব্যাকগ্রাউন্ডে সেই পিঠ চাপড়ানোর ব্যাপারটা একটু কমেছে। তো যাই হোক, এখন পেছন থেকে সব সরে গেছে। কাজ গুছিয়ে নিয়ে কোটিপতি, তার হাত পা সহি সালামত আছে মনে করেছে, কাজটা গুছিয়ে গেছে, তো বাড়ি গাড়ি সব করে ফেলেছে বউ বেঁচে এখন মুখ মুছে শতা হতে এসছে। না গো বন্ধু, কারণ আছে। তো যাই হোক, এই কথাটা আগে ফিনিশ করি। আজকে ঢ্যাঁড়স টিনার লোকেশনটা হন্যে হয়ে ঘরে খোঁজে, এবং হন্যে হয়ে খোঁজার চক্করে ও ভিডিওগুলো কিরমভাবে করেছিল আপনাদের মনে আছে? একটা বিরিয়ানির পাত্রর ওপরটা, বিরিয়ানির ঠোঙার ওপরে ব্লু কালারের ঠোঙা কি মেরুন কালারের ঠোঙা, তার উপর কি লেখা আছে সেইটা দেখিয়ে এইরকম করে অ্যারো দিয়ে দুটো বিরিয়ানির সব দেখিয়েছিল, মনে আছে? তো ভার্চুয়ালি এই যে বুড়োর পোষা বুড়ি, কবিতা কাকুর পোষা বুড়ি, তো সেই বুড়িটা যে বলছে এইরকম ভাবে দেখাচ্ছে, মানে ধরে নেবেন দীপ্ত এনে দিয়েছে। না, ওই ভার্চুয়ালি টিনাকে উস্কাচ্ছে যে দেখিয়ে দে। ঠিক যেভাবে অ্যাসিস্ট্যান্ট নিয়ে এরা জল ঘোলা করছে, এক হচ্ছে মার্কেটে কন্টেন্ট নেই, নতুন করে টিনা কন্ট্রোভার্সি উস্কে দিলে দুটো কাজ হবে। এক তো এরা কন্টেন্ট পাবে, ইজি কন্টেন্ট। এই যে আমি সৃষ্টি বৌদিকে নিয়ে কাজ করব, আমি কিন্তু কন্টিনিউ খাটছি। সৃষ্টি বৌদি প্রচুর তথ্য দিয়ে ভিডিও হচ্ছে ওনার বিরুদ্ধে, সুতরাং সৃষ্টি বৌদিকে নিয়ে কাজ করতে গেলে প্রচুর তথ্য জোগাড় করতে হবে। কিন্তু টিনাকে নিয়ে এরা অনেকদিন ধরে করে খাচ্ছে, খুব ইজি কন্টেন্ট। বোঝাতে পারছি নিশ্চয়ই, বুঝতে পারছেন তো? টিনা কন্ট্রোভার্সিটা উস্কে দিলে মার্কেটে এই যে কন্টেন্ট হীনতা ছেয়ে গেছে, এবং হুক্কা হুয়া গ্রুপ যে একে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে, কেউ সুতোর ঢিবি, কেউ আর শুয়ের ঢিম। তো এই ধরনের যে এরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে, এই কামড়াকামড়িটা বন্ধ হবে, আবার সবাই মিলে হুক্কা হুয়া করতে করতে টিনার পেছনে লাগবে, এই একটা ব্যাপার। 2 নম্বর একটা ব্যাপার হচ্ছে আর একজন @লাইফ
অ্যাট দ্য লেভ গ্রামের জীবন দিয়ে এরা যে ভিডিওগুলো 1.5 বছর ধরে করে আসছে, সেই গ্রামের জীবনের গায়ে প্রচন্ড পরিমাণে আলকাতরা লেগেছে, যেটা সে নিজে লাগিয়েছে। টিনা কমিউনিটি পোস্ট দিয়েছিল ওই লোকটার ফেলা জালে ধরা দিয়ে, ঠিক যেভাবে এরা টিনাকে উস্কাচ্ছে যে অ্যাসিস্ট্যান্টকে দেখাও, অ্যাসিস্ট্যান্টকে দেখাও, নানা রকম ভাবে টিনার গায়ে কুৎসা দিচ্ছে, যাতে টিনা তিরবির করে ভাবে বাবা মেয়েটিকে তো একবার দেখিয়েই দিই, দেখালে সমস্ত চুকে যায়। খবরদার না মা গো, খবরদার না, গলার স্বর অব্দি শোনাবে না, গলার স্বর নিয়ে বসে যাবে অমুককে এই দেখুন তো এই গলার স্বরটা এর সঙ্গে মেলে কিনা, ঢাড়সের কন্টেন্ট হয়ে যাবে। বুঝতে পারছো তো? গলার স্বর দেখালে অন্য জায়গায় মেশিনারি ভয়েস ক্রিয়েট করেছিল এর আগে, তোমরা জানো, ওই রকম মেশিনারি ভয়েস ক্রিয়েট করে তার সঙ্গে মেলাতে বসে যাবে। আচ্ছা, টিনা যেহেতু এটা 24-25 বছরের মেয়ে, আমি তাকে মা বলে সম্বোধন করি, যার জন্য ভাবতে পারেন বুড়োর পোষা বুড়ি আমার মা পর্যন্ত পৌঁছে গেছে, আমার মৃত মা পর্যন্ত। এক জায়গায় বলেছে, আমার দর্শক বন্ধু বললেন যে এর মা বেঁচে আছে কিনা জানি না। এরা কত বড় অসভ্য, অশিক্ষিত, ক্লাসলেস পিপল তোমরাই দেখো। আমরা রোস্টিং করি, পার্সোনাল কিন্তু কিছু নেই এখানে। একটা গ্রামের জীবনকে নিয়ে আমি রোস্টিং করি, আর একটা ফ্ল্যাটের জীবনকে নিয়ে এরা রোস্টিং করে। এই কিন্তু আমার ছেলে, আমার মা, আমার স্বামী সব শুদ্ধ পৌঁছে গেছে। আমার হাজব্যান্ডকে নিয়েও একদিন বলেছিল যে আমার এতগুলো গার্লফ্রেন্ড, আমার হাজব্যান্ড সরি আমার এতগুলো বয়ফ্রেন্ড, আমার হাজব্যান্ড বড় কষ্টে আছে। সে নিয়ে বহু যুগ আগে একবার নাকি বলেছিল, ক্লিপিং পেয়েও দেখিনি, শুনেছিলাম পরে, দর্শকরা নিজেই আমার লাইফে এসে বলেছিল। তো যাই হোক, তো এরা কি পরিমাণ ট্যালেন্টলেস এবং ক্লাসলেস এবং অশিক্ষিত এডুকেশনলেস পিপল আপনারা বুঝতেই পারছেন। কন্টেন্ট এরা নিজের না কামড়ে, পার্সোনাল অ্যাটাক না করে বা নিজেদের মধ্যে কামড়াকামড়ি না করে এরা করতে পারে না, শুধু কথা দিয়ে কথা বলতে এরা পারে না। টাইমটা কত হচ্ছে দেখে নি। আচ্ছা, আর একটা কথা, এই যে এক জায়গায় এই ক্লাসলেস বুড়িটা বলছে, বুড়োর পোষা বুড়ি, সে বলছে যে আমি যখন জিজ্ঞেস করেছি যে টিউটারকে তো গ্রামীণ জীবন দেখালো না, গ্রাম্য জীবন যদি টিউটার না দেখায় তাহলে ফ্ল্যাটে যে থাকে ফ্ল্যাটবাসিনী কেনই বা তার পিএকে দেখাবে, তখন বলছে টিউটারকে তোকে জানতে হবে না। তা টিউটারকে যদি আমাকে জানতে না হয় তাহলে পিএকে তোকেও জানতে হবে না। এখানে তো আমরা নিজেরা জানার জন্য কিছু করছি না, করছি আমরা দর্শকদের জানাবার জন্য, ঠিক আছে? পিএ এলো, সে মহিলা পিএ, সেটাও বলে দেওয়া হলো, বুক বাজিয়ে বেশ করব, বলে দেখ তুই তোর পেছনে 4টে কেস ঠকে দেবো। এই তো চলেছে, বললেই কেস করব, নাইনগিরি লোকে করবে, বলে দেখ একবারে টেনে এনে ঢুকিয়ে দেবো, পেছনে ঢুকিয়ে দেবো কেসের কাগজ, মানে বাড়িতে 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 ঢুকিয়ে দেবো। এই তো চলেছে, সত্যিটাকে চাপা দেওয়ার জন্য এই করে চলেছে। তা গ্রামীণ জীবন তো কত জিনিসই দেখাচ্ছে না। গ্রামীণ জীবনের বাড়ি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, হাত পা সাহি সালামত আছে। এইগুলো তো ফ্ল্যাটবাসিনী যে সে তো করে দিয়ে এসেছিল, এতদিন আগেই তো করে দিয়ে এসেছিল। বউ বেঁচে বেঁচে বাড়ি গাড়ি সব করে এখন এর মনে হচ্ছে হাত পা সাহি সালামত আছে, ভগবানের কৃপা যদি থাকে। তা ভগবানের কৃপাটা 1 বছর আগে ছিল না? তখন কেন করনি? 1 বছর ধরে কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে চ্যানেলটাকে আপ করে করে রেভিনিউ নিয়ে নিয়ে বাড়িটা কমপ্লিট করলো, বউ তাড়ানোর অ্যানিভার্সারি পালন করলো, ঠিক আছে? কিচ্ছু যখন পেলো না, সে ভাত আগে খেয়ে নেয়, তারপরে কি 3টে মানুষের সঙ্গে মানিয়ে চলতে পারেনি, দ্বিতীয় স্বামী অপারগ, সে স্বামীর কিন্তু খোঁজ পাওয়া যায়নি, কাল্পনিক স্বামী, কিন্তু একটি মানুষকে সে পিঠ চাপড়ে দিতে ছাড়েনি। সে নিজে প্রমাণ দিচ্ছে, লাইভে তার হয়ে বলা হচ্ছে যে হ্যাঁ সে কন্ট্রোভার্সি দিয়েছে, আমরা গেলাম, আমরা রইলাম, যেটা তো ওর দলের লোকেরাই স্বীকার করছে যে সে ডাবল বেড দেখিয়ে সিঙ্গেল বেড, মানে ডাবল বেড দেখিয়ে সিঙ্গেল বেড বলছে। তার গায়ে যে কালিমাটা আলকাতরাটা লেগেছে সে তো নিজে লাগিয়েছে। ওই এপক্ষের কন্টেন্ট ক্রিয়েটাররা তো কিছু বলেনি। সিক্রেট রুমের ব্যাপারটা কে বলেছিল লাইভে? ওই গ্রামীণ জীবনই তো এসে বলেছিল। হ্যাঁ, গ্রামীণ জীবন বলেনি আমার একটা সিক্রেট রুম আছে, তোমাদের দেখাবো, খুব সুন্দর করে সাজাচ্ছি। কাল পর্যন্ত খাবারের বাটি নিয়ে ঘরে ঢোকা হলো, এবং এখানে আন্দাজি বললো ভিডিও টু ভিডিও দেখবো, কন্ট্রোভার্সি দিচ্ছ, কন্ট্রোভার্সি বলবো, যখন কন্ট্রোভার্সি করবো বললো না আন্দাজি। যখন গ্রামীণ জীবনের সম্বন্ধে বলা হবে তখন ভিডিও টু ভিডিও। কিন্তু টিনার লাইভে কাউকে দেখা যায়নি। টিনা তার অ্যাসিস্ট্যান্টকে হয়তো এইভাবে জিজ্ঞেস করেছে, 9:30 একটি মেয়ে থাকতেই পারে ওর বাড়িতে। এবং এই যে টিনা, কথা বলতে বলতে ভুলে যাচ্ছিলাম, টিনার আজকের ব্লগে যে ও বিরিয়ানি খাওয়া দেখিয়েছে রেস্টুরেন্টে, ও অ্যাসিস্ট্যান্ট মেয়েটির সাথেই গেছিল, হয়তো অ্যাসিস্ট্যান্ট মেয়েটির সাথেই হয়তো গেছিল। বুঝতে পারছো? একটি মেয়ে ওখানে ও অ্যাপয়েন্ট করেছে, যে মেয়েটি ওর সঙ্গে কাজ করছে তাকেও কোনো মতেই দেখাবে না, এরা যতই উস্কাক এবং দর্শকরা যতই বলুক। আর টিনা ছেলে পাওয়া না পাওয়া তাতে তার সঙ্গে টিনাকে জড়িও না। তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, টিনা একটি মানুষ, তাকে কেমন মা করে এরা ছেড়ে খেয়েছে। বুঝতে পারছো? কেমন বাবা যখন তোমরা বিচার করছো না,
এমন একটা স্কুলে ছেলেটা পড়ে যেখানে প্রতি পিরিয়ডে ঠাকুমা ঢুকে পড়ে, এমন কোনচুলোর কোনো স্কুল তোমরা কে কে জানো প্লিজ একটু আমার কমেন্ট বক্সে লিখো তো। প্রত্যেক পিরিয়ডে ঠাকুমাকে ঢুকতে দেয় বা কোনো গার্জেনকে ঢুকতে দেয়? বাচ্চারা কেঁদে আকুল হয়ে যায়। আমার ছেলে কেঁদে আকুল হয়ে যেত, দারোয়ান যখন খুব কাঁদছে সামলাতে পারতো না, দারোয়ান এসে কোলে নিয়ে ঢুকে যেত, আমিও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতাম, কিন্তু ঢুকতে দিত না, কোলাপসেবল গেট দিয়ে দিত। আর বেশি করলে বলতে বাচ্চা নিয়ে চলে যান। বড় স্কুলে এইরকমই করে। কালকে তোমাদের একটা কমেন্ট দেখালাম, আমার একদম প্রথম ভিডিওতে কমেন্টটা চিপকানো আছে, দেখো তো কেমন বাবা। তো তোমরা এখানে যখন জানতে চাইছো না, তখন টিনার কোর্ট কেসের ব্যাপারটার সঙ্গে মানুষ টিনাকে জড়িয়ে ফেলো না, কারণ কোর্ট কেসের ব্যাপারে টিনার পক্ষ থেকে যা যা দরকার সে করছে, বুঝতে পারছো? সে উকিল দিয়েছে, উকিলের পেছনে খরচা করছে, উকিল যেখানে যেতে বলছে যাচ্ছে, বুঝতে পারছো? এরপর যা হবে দেখা যাবে। ছেলে পেলেও আমরা টিনাকে ভালোবাসবো, ছেলে না পেলেও। ব্যক্তি টিনাকে তোমাদের কিরম মনে হয়? মেয়েটা ভালো না খারাপ? গ্রামীণ জীবনের থেকে ভালো না খারাপ? আচ্ছা, ওই ভাবতে পারেন আরো কি বলছে শোনো, যে দীপ্ত, মানে এরা কিরকম মূর্খের মতো কথা বলে, নিজের কথাকেই নিজে কাটছে। দীপ্ত ওই ফ্ল্যাটে ঢুকতে পারবে না, এটা ঘটনা, ভালো জায়গায় মানে পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারে না, আশপাশের লোক দেখে। গ্রামে গঞ্জে হয়তো হলো না, কে কোথায় ধান কাটছে পাশ দিয়ে টুক করে ঢুকে গেল, কিন্তু ফ্ল্যাটে তলায় নাইট গার্ড থাকবে এবং আশপাশে একদম এইটুকু জায়গা থাকে, সেখান দিয়ে মানুষ দেখতেই পারে। সুতরাং দীপ্ত ঢুকতে পারবে না বলতে বাধ্য। অ্যাসিস্ট্যান্ট হয়ে হয়তো দীপ্ত এসেছে, মানুষটা তো এক রে ভাই, সে বয়ফ্রেন্ড হয়ে আসুক, হাজব্যান্ড হয়ে আসুক, অ্যাসিস্ট্যান্ট হয়ে আসুক, বিরিয়ানিওয়ালা হয়ে আসুক, সকালটা তো এক। কি মূর্খের মতো গাধার মতো কথা বলিস? যে এমনি ঢুকতে পারবে না তাকে অ্যাসিস্ট্যান্ট বলে ঢোকাতে পারে কখনো? আশ্চর্য কথাবার্তা। তো যাই হোক, আমি এদের কথাবার্তা জবাব দিতে আসিনি, আমি এসছি আমার দর্শকদের যারা টিনাকে অত্যন্ত ভালোবাসে তাদের আশঙ্কা দূর করতে। তোমাদের আমি বারবার বলছি, টিনাকে উস্কানোর একটা প্রচন্ড চেষ্টা হচ্ছে, যে এইভাবে ব্যাপারটা জালটা ফেলা হচ্ছে, যে মেয়েটিকে একবার দেখিয়ে দিলেই তো চুকে যায় রে বাবা, হাইড অ্যান্ড সিক খেলার, লুকোচুরি খেলার কি দরকার? হাইড অ্যান্ড সিক বিস্কুটকে মেয়েটাকে একবার দেখিয়ে দে, উস্কানো। কিন্তু টিনা খুবই বুদ্ধিমানের কাজ করছে। এইখানে ব্যক্তি টিনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে যায়। সে কালিমা নিজের গায়ে নিয়েছে, যেরকম কমিউনিটি পোস্ট দিয়ে সেইভাবেই মেয়েটিকে প্রোটেক্ট করছে। কারণ গলার স্বর বলো বা কোনো রকম একটু হাতও যদি দেখায়, এরা সেই দিয়ে কন্ট্যাক্ট করতে বসে যাবে, বুঝতে পারছো? সেই বগদাদার হাতটা দেখে তোমাদের মনে আছে তো? থাক না ছেলে ওখানে, থাক ছেলে, মহান পিতার কাছে থাক, আমরা না হয় ধরিয়ে দেবো। ছেলে পরবরিশে ছেলের মানুষ করতে গিয়ে কোথায় ভুল হচ্ছে, মহান পিতা না হয় আমাদের কথা শুনে সামলে নেবে, বা মা না হয় ছেলেকে দেখতে পাক, এইটুকুই হোক আপাতত। তারপর দেখো, মায়ের চান্স ছোট বয়সের ছেলে, বাচ্চা ছেলের কাছে অনেক বেশি, সুতরাং কালে কালে মা তো পাবেই, ওরা যতই কিছু করুক কালে কালে মা পাবেই, আপাতত দেখাটা হলেই তো হয়। আর তোমাদের কাছে বারবার অনুরোধ করছি, টিনাকে মানুষ হিসেবে দেখো, সে ছেলে পেলো কি না পেলো তাতে তার এফর্টটুকু দেখো, বাকি কিছু দিয়ে টিনাকে জাজ করতে যেও না। তো এই ভিডিও আমার এইটুকুই বলার আছে। তোমরা একটা জিনিস দেখো, লোকটা কিরকম কিলো দরে কন্ট্রোভার্সি দিল দেখলে? ব্লগটা পুরো দেখিনি, ব্লগ নিয়ে পরে বলবো। আপাতত তোমাদের ওই লোকটার কন্ট্রোভার্সি দেয়াটা বুঝিয়ে দিতে পেরেছি নিশ্চয়ই। কায়দা করে বলছে কবিতার ছলে, মানুষের দুঃখে যারা সুখী হয়। কে ভাই সুখী হয়েছে? টিনা কিছু কখনো বলেছে কি যে কি মজা অমুক এই হয়েছে খাবো খাজা? টিনা বলেছে? পুরো মালাই বলো, পুরো এই যে টিনা আর কোটিপতি ভিডিওটা ওটা আলাদা লোক, কোটিপতি অন্য ব্লগের লোক, টিনার হাজবেন্ডের যে কন্ট্রোভার্সিটা, তাতে মেন মালাইটাকে খেয়ে গেছে। কোটিপতি ব্লগটা বাদ দাও, কোটিপতিকে নিয়ে এখন কথা বলছি না। টিনা এবং টিনার স্বামীর যে কন্ট্রোভার্সিটা, তাতে মালাইটাকে খেয়েছে, বাড়ি গাড়ি কার হাঁকানো হয়েছে। টিনা তো একটা ভাড়া ফ্ল্যাটে থাকে, টিনা কালিমা লিপ্ত হয়েছে আর মালাই খেয়েছে লোকটা। তার কন্ট্রোভার্সি না দিলে ভিডিও চলে না, সে বলেই দিল আমার ভিউজ ডাউন হলেও আমি কন্ট্রোভার্সি দেবো না। তার মানে কি, যে কন্ট্রোভার্সি দিচ্ছে না বলেই ভিউজটা ডাউন হচ্ছে? তাহলে আজকে কবিতার ছলে কন্ট্রোভার্সি দিল, টিনাকে ঠুকলো, তোমরা কি বুঝতে পেরেছো এই কথাটা? আর সময় তো বলে দিচ্ছে ভাই, সময় আরো বলবে। আমি শুধু চাই টিনা ভালো থাকুক, টিনা যেরকম ভাবে ফোকাস রেখেছে, কারোর কথায় কান না দিয়ে ঠিক সেইভাবে ফোকাস রাখুক এবং নিজের জীবনে উন্নতি করুক, নিজের পায়ে দাঁড়াক। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।